ইরানের হামলার ভয়ে যেন রীতিমতো খাটের নিচে লুকিয়ে বাঁচতে চাইছে মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন সেনারা। এমনকি ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দেয়া ট্রাম্পের সেনারা এখন নিজেরাই প্রস্তর যুগে ফেরত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে এক প্রতিবেদনে উঠে আসে। বলা হচ্ছে, ইরান মার্কিন বাহিনীর ডিজিটাল অবস্থান শনাক্ত করে নির্ভুল হামলা চালাতে পারে, তাই এখন থেকে আর সেনারা তাদের ফোন ব্যবহার করতে পারবেন না। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে নিযুক্ত শীর্ষ মার্কিন কমান্ডার সেনাদের সতর্ক করে জানিয়েছেন, অনলাইনে শেয়ার করা সেলফোন ভিডিও ইরানকে আমেরিকান ঘাঁটিতে নিশানা করতে সাহায্য করতে পারে। ফলে সেখানে মোতায়েন থাকা কিছু সেনাকে শীঘ্রই তাদের ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। মোবাইল যোগাযোগের উপর যে কোনো ধরনের কঠোর নিষেধাজ্ঞা অঞ্চলের হাজার হাজার মার্কিন সেনার জন্য সংঘাতের একটি নতুন মাত্রা যোগ করবে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। কারণ তাদের অনেকেই পরিবারের সাথে যোগাযোগ রাখতে এবং নিজেরা ভালো আছেন তা নিশ্চিত করতে এখনও ফোনের উপর নির্ভর করেন। মধ্যপ্রাচ্যের শীর্ষ মার্কিন কমান্ডার এডমিরাল ব্র্যাড কুপার এক চিঠিতে জানান, সাংবাদিক বা সেনাদের অনলাইন পোস্টে প্রতিক্রিয়া, ছবি এবং ভিডিও খুঁজে ইরান প্রায় তাৎক্ষণিকভাবে তাদের হামলার সাফল্য বা ব্যর্থতা দেখতে পাচ্ছে এবং এর সুবিধা নিচ্ছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান কুপার তার ২৮ জুলাইয়ের চিঠিতে লিখেছেন, উন্মুক্ত উৎসের এই গোয়েন্দা তথ্যের সরাসরি ও অনিবার্য মূল্য দিতে হতে পারে আমেরিকান সেনা সদস্য এবং লক্ষ্যবস্তু হওয়া উপসাগরীয় দেশগুলোর বেসামরিক বাসিন্দাদের জীবনের বিনিময়ে। মার্কিন বাহিনী এমন যে কোনো তথ্য আটকাতে চায় যা ইরানকে আমেরিকান সেনাদের হতাহত করতে সাহায্য করতে পারে। রয়টার্সের দুটি সূত্র জানায়, জর্ডানে মোতায়েন করা কিছু মার্কিন সেনাকে বলা হয়েছে আগামী দিনগুলোতে তাদের ফোন বাজেয়াপ্ত করা হবে। তৃতীয় একটি সূত্র জানিয়েছে, অপারেশনাল নিরাপত্তার স্বার্থে এই অঞ্চলে এমন একটি পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে, তবে ফোন জব্দ করার বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। মার্কিন কর্মকর্তারা বছরের পর বছর ধরে সতর্ক করে আসছেন, মোবাইল ডিভাইসের কিছু অ্যাপ্লিকেশন লোকেশন ডেটার কারণে প্রতিপক্ষরা টার্গেটিংয়ের জন্য ব্যবহার করতে পারে। গত মে মাসে রয়টার্স প্রতিবেদন করেছিল, স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস থেকে সংগ্রহীত বাণিজ্যিকভাবে সহজলভ্য লোকেশন ডাটা মার্কিন বাহিনীকে ট্র্যাক বা লক্ষ্যবস্তু করতে ব্যবহার করা হয়েছে।